বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের সাহসী সিদ্ধান্তে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে 184 রানে হারল ভারত। অনফিল্ড আম্পায়ারকে ওভারটার্ন করে 84 রান করে ম্যাচ বাঁচিয়ে রাখা জয়সওয়ালকে আউট দেন থার্ড আম্পায়ার সৈকত। ম্যাচ শেষে খোদ ইন্ডিয়ান কাপ্তান রোহিত শর্মা প্রেস কনফারেন্সে বলেন জয়সওয়াল আউট ছিল, তবুও বাংলাদেশের আম্পায়ারকে চোর বলে সম্বোধন করেছে ভারতীয় মিডিয়া। মেদিনা এমের রিপোর্ট। মেলবোর্ন টেস্টের পঞ্চম দিন 340 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে 130 রানেই নেই ভারতের 6 উইকেট। 84 রান করে ম্যাচটা যখন একাই বাঁচিয়ে দিচ্ছিলেন যশস্বী জয়সওয়াল, তখনই প্যাট কামিন্সের এক বাউন্সারে কিপার অ্যালেক্স ক্যারির ক্যাচে আউট হন অন্ধের জ্যোষ্ঠী। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। অনফিল্ড আম্পায়ার ইংল্যান্ডের মাইকেল গফনট আউট দেওয়ার পর কামিন্স রিভিউ নেন। সিদ্ধান্ত চলে যায় ওই ম্যাচের থার্ড আম্পায়ার বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকতের কাছে। রিপ্লে পর্যবেক্ষণের পর সৈকত স্পষ্ট দেখতে পান বলের গতিপথ পরিবর্তন হয়েছে, তবে আরও নিশ্চিত হওয়ার জন্য স্নিকোর সাহায্য নেন তিনি। স্নিকোতে বল ব্যাট বা গ্লাভসে লাগার কোনো স্পষ্ট সিগন্যাল পাওয়া যায়নি। এরপরই সাহসিকতার পরিচয় দেন সৈকত, জাসেলকে দেন আউট। আনন্দ আর বিষাদে কেঁপে ওঠে মেলবোর্নে টেস্ট দেখতে আসা ৭৫,০০০ দর্শক। সৈকতের সিদ্ধান্তে ক্ষুব্ধ জয়সওয়াল মাঠ ছাড়ার সময়ও বাজে মন্তব্য করেন। মুহূর্তে ওই ঘটনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সৈকতের এই সিদ্ধান্তকে সাহসী এবং শতভাগ সঠিক বলছেন কিংবদন্তি অজি অধিনায়ক রিকি পন্টিং, রবি শাস্ত্রী, অভিজ্ঞ আম্পায়ার সাইমন টোফেল। এমনকি ম্যাচ শেষে সৈকতের সিদ্ধান্তকে সঠিক বলেছেন খোদ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এর আগে প্রথম ইনিংসে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে আউটের হাত থেকে বাঁচিয়ে দেওয়ার পর কিন্তু বাহবা দিয়েছিল ভারতীয় দর্শকরা। হাতে ঘা লাগায় এক মুহূর্তে পল্টে নিতে ভুল করলেন না ভারতীয় দাদারা। সৈকতকে রীতিমতো হিন্দুস্তান টাইমস বলছে চোর। মগের মূল্য বুঝি একেই বলে। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এবার আসা যাক জয়সওয়ালকে সৈকত আউট দেবার কারণ। নম্বর 1, আউট হওয়ার পর সোজা প্যাভিলিয়নের দিকে হাঁটছিলেন জয়সওয়াল। ব্যাটারের শরীরী ভাষাই যে বড় প্রমাণ। নম্বর 2, বল যেখানে গ্লাভসের শেষ প্রান্তে ছিল সেখানে ফ্রিজ করেছে। যখন আম্পায়ার স্পষ্টভাবে ব্যাট থেকে বলের গতিপথ পরিবর্তন দেখেন, তখনই অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের বিন্দুমাত্র প্রয়োজন হয় না। মেলবোর্নে হার 184 রানে। আত্মসমর্পণ রোহিত বিরাটদের। সিডনিতে সিরিজ বাঁচানোর লড়াই। এখন দেখার বিষয় ক্রিকেট দুনিয়ায় সাহসিকতার পরিচয় দেয়া আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ারকে শেষ টেস্টে রাখে নাকি মোড়ল ভারতের কাছে করে মাথা নত। মেহেদি নাইম, ৭১।